কি ব্যাপার, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে এখনো দুধ দিয়ে গেল না? প্রতিদিন তো বিকালেই দুধ দেয়। আর আমার আবার দুধ দিয়ে আম আর কলা দিয়ে ভাত খেতে এতই মজা লাগে। কয়দিন থেকে খাচ্ছি, তাও মনে হচ্ছে খালি সারাদিন মনে হচ্ছে যে দুধ আর আম আর কলা এসবই খাই। কিন্তু আজকে এখনো আসতেছে না কেন এই ছেলে? দুধগুলো এত সুন্দর খাঁটি, এই জন্য এই গ্রামের মধ্যে এই একটা বাসায় খাঁটি দুধ পাওয়া যায়। এই জন্য এই গায়ের দুধ মানে প্রতিদিন পাওয়াই যায় না। এরপরে আসলে একবারেই 8-10 কেজি নিয়ে ফ্রিজে রাখতে হবে। না, যে কি করি দেখি, আর 10-15 মিনিট তারপরে যাইতে হবে ওদের বাসায়। এদিকে আবার খিদাও লাগে গেল, কি করি? আজকে আসুকে, ওর একদিন কি আমার একদিন। আমি বারবার করে বলছি টাকা লাগলে টাকা নিয়ে অ্যাডভান্স, কিন্তু দুধ মিস করবি না। আমার দুধ চাই চাই, কারণ আমি আর কিছু না খেলেও চলে, কিন্তু এই দুধ না খায় আমি থাকতেই পারি না। এত সুন্দর খাঁটি দুধ বলে কথা, জাল দিলে কি সুন্দর স্বর আর মিষ্টি মিষ্টি দুধ। এই যে আসছে বুঝি। হ্যাঁ, কে? ম্যাডাম, আমি যে দুধ আসছি। ও, আসছো? এই তোমার অপেক্ষায় তো আছি আমি। এখন পর্যন্ত আমি খাইতে পারি নাই, দুধের দরকার আমার। তাহলে দুধ আচ্ছা, তাহলে দুধ নিয়ে আসছো না ম্যাডাম? মানে 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 খালি হাতে কেন? ম্যাডাম শুনেন, আমার কথাটা শুনেন। এবসো, আমি কোনো কথা শুনতে চাই না, দুধ চাই। কারণ এই খাঁটি দুধ খায় খায় আমার এমন অভ্যাস হয়ে গেছে যে আমি রাত্রেবেলা দুধ আম কলা এগুলো না খাইলে থাকতেই পারি না। ম্যাডাম, আমার কথাটা তো শুনবেন, আমি কি বলতে চাইতেছি। ম্যাডাম, প্রতিদিন আপনাকে দুধ দেয় না? প্রতিদিন 5 কেজি করে দুধ দেওয়া যায়। হ্যাঁ, এখন আজকে বাছরটা ছুটে গাভীর দুধটি খেয়ে ফেলেছে। এখন ম্যাডাম আপনার আজকে দুধ দিতে পারতেছি না। আমি এখন নিরুপায় ম্যাডাম, কি করব এখন? এটা একটা কথা বললেন? আপনি জানেন যে আপনাদের মানে গায়ের দুধ ছাড়া আমার চলেই না, আর সেখানে আপনার বাছুরকে আপনি কি আগে থেকে ধরে রাখবেন না? ভালো করে বাঁধা রাখছিলাম ম্যাডাম, বাছুর জানি কেমনে দড়িটা ছুটে যায় পরে দুধ খেয়ে ফেলেছে ম্যাডাম। এখন আমি কি দিয়ে ভাত খাবো? আমার তো এখন দুধ না হলে আজকে চলবে জন্য না। আপাতত আমার ই করেন ম্যাডাম, আমি ম্যানেজ করে নিন, আমি দিতে পারতেছি না ম্যাডাম। ম্যানেজ করতে পারি, তবে একটা শর্ত আছে। ম্যাডাম, দুধ দিতে পারি না, এখানে আবার কি শর্ত ম্যাডাম? বুঝতে পারলাম না। আরে অত বুঝতে হবে না, বুঝিয়ে দিচ্ছি আমি। যে কোনো জিনিসে তো আজকাল ঘুষ লাগে, যেহেতু দুধ পাই নেই। ম্যাডাম, আপনি এদিকে আমার দিকে এভাবে চাপতেছেন কেন ম্যাডাম? আরে চাপতেছি কেন, এদিকে আসেন। না, আমার এভাবে টানতেছেন কেন ম্যাডাম, বলেন। আরে কোনো একটু কানে কানে একটা কথা বলবো, এখানে আগে আসেন। ম্যাডাম, আবার কেউ দেখে ফেললে আপনাকে দুধ দেই। এত কথা বলেন কেন আপনি? এখানে আচ্ছা কেউ ঠিক আছে ম্যাডাম, আছে? বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা শুনে, যেহেতু আমার আবার কলা পছন্দ, বুঝছেন? কলা দিয়ে দুধ, আপনাদের এই এলাকাটার মধ্যে শুধু আপনাদের গায়ের দুধ খাঁটি, আর সবাই পানি দিয়ে একদম দুধ মানে একদম পাতলা দুধ। কিন্তু এমন অভ্যাস হয়ে গেছে, এখন যেহেতু দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাওয়া হলো না, তো তার বিকল্প অন্য কোনো পথ আছে অবশ্যই। তো কি কইতেছেন ম্যাডাম, বিকল্প পথ? এটা তো আমি বুঝতেছি না ম্যাডাম। আরে বুঝতে হবে না, এত কম বুঝলে চলে? আবার আমি শরীরে বুঝাই বলতেছেন। দিচ্ছি, শুনেন না। তো জানেন যে আপনার ভাই থাকে না এই বাসায়, এত বড় বাসার মধ্যে শুধু আমি একা। আমার যা খুশি করবো আমি, কেউ আসবে না এখানে। কেউ যদি দেখে ফেলে ম্যাডাম, সমস্যা আরে হবে না? দেখবে না, শুনেন। আমার না আপনাকে একটু চাই, বুঝছেন? আমারও তো একটা ইচ্ছা আছে, বোঝেন তো। একটু মনের ইচ্ছাটা আজকে কিন্তু পূরণ ম্যাডাম করে কি দেন। করলেন বুঝতেছি না। যেহেতু দুধ দেন নাই, এইটাই আপনার আজকে পানিশমেন্ট। যা করবেন দুজনের মনের ইচ্ছাতেই তো হবে, আর কেউ জানবে না, আপনি চিন্তা করেন না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বইলা ফেলাইছেন, আর শরীরটা জানি কিরকম হয়ে গেছে আমার ম্যাডাম। আর এখন থেকে যদি একদিন মিস করেন দুধ দেওয়া, তাহলে কিন্তু এই একই পানিশমেন্ট হবে সেদিন করে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম।